নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে নাশপাতির চাটনি। খুব চটজলদি বানানো যায় এবং নতুন রকমের চাটনি, খেতে কিন্তু দারুণ লাগে। তবে পুরো রেসিপিটি দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নাশপাতির চাটনি। আপনি অল্প করেই যদি করতে চান তাহলে একটা নাশপাতি নিতে পারেন। আমি নাশপাতিটাকে ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। পুরো খোসাটা ছাড়িয়ে নেবেন, গায়ে যেন কোনো গ্রিন কালারের স্কিন না থাকে, পুরো সাদা অংশটা কিন্তু বের করে নিতে হবে। নাশপাতিটা ছাড়ানো হয়ে গেলে নাশপাতিটাকে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। নাশপাতিটা দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে 4 টুকরো করে নেব। 4 টুকরো করে মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেই অংশটা ফেলে দিতে হবে। তারপর যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় ততটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে। যত ছোট করে কাটা হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাহলে কুকটাও খুব তাড়াতাড়ি হবে। সেই অনুযায়ী কিন্তু আপনারা নাশপাতিটাকে ধীরে ধীরে করে কেটে নেবেন। পুরো নাশপাতিটা কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করছি। একটা তাওয়াতে একটা এলাচ দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে আর এলাচটাকে আমি ড্রাই রোস্ট করে আমি এটাকে আলাদা গুঁড়ো করে রাখবো। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে নিয়েছি, যেহেতু একটা নাশপাতি সেই অনুযায়ী নিয়েছি। তাও আমি গুঁড়ো করার পর দেখবো যদি পুরো মশলাটা লাগে তাহলেই দেবো, নাহলে কিন্তু দেবো না। তো এলাচ আর গোটা জিরেটাকে আমি ড্রাই রোস্ট করে যখন হালকা হালকা গন্ধ বেরোচ্ছে আমি আলাদা করে রেখে ওটা গরম অবস্থায় গুঁড়ো করে রেখেছি। এবার সর্ষের তেল নিলাম কড়াইতে 1 টিস্পুন মতো। সর্ষের তেলের মধ্যে নাশপাতি আমি পুরোটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ভাজবো। অল্প পরিমাণে আমি লবণ দেবো, যেহেতু নাশপাতিটা টক একটা ফল, তাই লবণটা দিতেই হবে। আর সেদ্ধও তাড়াতাড়ি হবে লবণ দেওয়ার জন্য। আমি কিন্তু এই রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার করছি না। মিডিয়াম আঁচে কিন্তু লবণ দিয়ে নাশপাতিটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু নাশপাতিটা বেশ অনেকটাই নরম হয়ে আসবে। এই অবস্থায় কিন্তু আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ। আমি চায়ের চামচে 3 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু নাশপাতির টক অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। তবে আমি কিন্তু জল কোনো রকম দেওয়ার আগেই চিনিটা দিলাম, কেন চিনিটা যদি আগে দিই গরমে একটু যখন চিনিটা গলতে থাকবে তখন চিনির কালার পরিবর্তন হয়, তাতে চাটনির রঙটা বেশ ভালো লাগবে দেখতে। তাই আমি চিনিটা আগে দিই, একটুখানি নাশপাতির সঙ্গে নাড়াচাড়া করে তারপর সামান্য পরিমাণে জল দিলাম। জল কিন্তু এক গাদা দেবেন না, পরিমাণটা দেখে দেবেন। নাশপাতিটা সেদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দেবেন। দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন রেখে দিতে হবে। 5 থেকে 7 মিনিট মতন আমি রেখে দেওয়ার পর ঢাকনাটা খুললাম। নাশপাতিটা কিন্তু প্রপারলি আমার সেদ্ধ হয়ে গেছে। তবে আরেকটু যে জলটা আছে এটা আরেকটু কমাবো, তাই গ্যাসের আঁচটা বাড়িয়ে কিন্তু আপনারা জলটা কমিয়ে নিতে পারেন। মোটামুটি নাশপাতি সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা কমে এসছে। এবার জিরে আর এলাচের যে গুঁড়োটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। তবে আপনাদের বলেইছিলাম যতটা প্রয়োজন ততটা দেবো। আমার পুরোটা প্রয়োজন নেই, মোটামুটি আমি হাফ চামচ মতন দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন চিলি ফ্লেক্স। আমার চিলি ফ্লেক্স বাড়িতে আগে থেকেই করা ছিল, তাই সেই চিলি ফ্লেক্সটাই দিলাম। আপনাদের যদি করা না থাকে তাহলে জিরে আর এলাচের সঙ্গে একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দেবেন। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু এই টক টক চাটনিতে হালকা হালকা ঝাল বেশ ভালো লাগে। আমার কিন্তু চাটনিটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন কালারটা পরিবর্তন হয়েছে, হালকা হালকা জল জল এরকম অবস্থায় নামিয়ে দিতে হবে। চেটে চেটে খাওয়ার জন্য এইটুকু ঝোল কিন্তু রাখতেই হবে। আমার নাশপাতির চাটনি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। যথাসম্ভব সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততদিনের জন্য টাটা।